বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন ২০ মাস পেরিয়ে গেছে। প্রায় ২ বছরের কাছাকাছি তিনি ভারতে অবস্থান করছেন। এই দীর্ঘ সময়ে ভারত এর আগে একটিবারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য করেনি। শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের আমলে তারা এই ধরনের চিঠি পেয়েছে, এই একটি বাক্যেই সীমাবদ্ধ ছিল তাদের মন্তব্য। দীর্ঘ ২০ মাস পরে এসে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে কি দেবে না, এই ব্যাপারে তাদের মত আছে কি নাই, মত থাকলে কি হবে, মত না থাকলে কি হবে, সেই ব্যাপারগুলো নিয়ে অবশেষে ভারত প্রথমবারের মতো আনুষ্ঠানিক মন্তব্য করল। এই আনুষ্ঠানিক মন্তব্য কি ইঙ্গিত দেয়? শেখ হাসিনাকে ভারত ফেরত দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, নাকি এবার আনুষ্ঠানিকভাবে তারা সরাসরিই বলে দেবে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ, সেই অনুরোধ থেকে বাংলাদেশ যেন বিরত থাকে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যে বৈঠক কদিন আগেই ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত হলো ভারতের রাজধানী দিল্লিতে, সেই বৈঠক যে খুব একটা ফলপ্রসূ হয়নি, সেই ব্যাপারেও ইঙ্গিত পাওয়া গেল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মন্তব্যে। এই প্রথমবারের মতো তারা শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা বলল ওপেন সাংবাদিক সম্মেলনে। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত কি ভাবছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনাকে কি ভারত ফেরত দেবে নাকি দেবে না, এই প্রশ্নটা অনেক দিন থেকেই ছিল, কিন্তু ভারতের কোনো উত্তর আমরা পাচ্ছিলাম না। ভারতের অবস্থানটা আগের মতোই ছিল যে শেখ হাসিনাকে তারা ফেরত দিচ্ছে না। এই কারণে তারা এটা নিয়ে মন্তব্যও করেনি, কোনো কথাও বলেনি। এবার রণধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে গত রাতে এই খবরটা তৈরি হয়েছে, কথা বলেছেন, প্রথমবারের মতো এটা নিয়ে কথা বলেছেন। প্রথম আলো শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। অর্থাৎ রণধীর জয়সওয়াল বলেছেন যে এটার আইনগত দিক, বিচারগত দিক, এগুলো খতিয়ে দেখছে। আগে একটু জেনে নিই যে তিনি কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি, তারপরে তার কথার মর্মার্থ বিশ্লেষণ করার একটু চেষ্টা করব আমরা। কি বলছেন তিনি? জুলাই গণঅভ্যুত্থানে ভারতে যাওয়া শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানানোর কথা উল্লেখ করেছেন। এছাড়া বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংক্রান্ত অধ্যাদেশ আইনে পরিণত করার কথা উল্লেখ করে এই সাংবাদিক এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চান। খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে সাংবাদিক তার কাছে জানতে চান। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে, খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল কথা। আমরা এ বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে তিনি বলেন, আমরা সব ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। অর্থাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সংসদে বিল পাশ করে সেটা যে দীর্ঘায়িত করার চেষ্টা হচ্ছে, সেই ব্যাপারে ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তার এই বক্তব্যে এটাও স্পষ্ট হয়েছে যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারে কথাও বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে আর কথা না বলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারতের আগ্রহ আছে, এটা তিনি বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দেশটির নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হওয়ার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রাসঙ্গিক দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমে অংশীদারিত্ব আরও গভীরভাবে করার প্রস্তাবগুলো খতিয়ে দেখতে উভয় পক্ষ সম্মত হয়েছে। খুব শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করেছেন।
খুবই গুরুত্বপূর্ণ কথা। এই দুই পক্ষের মিটিং এটা যে কার্যকরভাবে শেষ হয়নি এই কথাটা তার এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে। এখন তিনি বলছেন যে এর আইনগত দিক, বিচারিক প্রক্রিয়া এগুলো নিয়ে খতিয়ে দেখছে ভারত, এবং তিনি বলছেন যে সংসদে যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বজায় রাখার বিল পাশ করা হয়েছে সেটার ব্যাপারেও ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রণধীর জয়সওয়ালের এই কথা প্রমাণ করে যে জয়শঙ্কর এবং ডক্টর খলিলের যে বৈঠক হয়েছে দিল্লিতে 7 থেকে 9 তারিখের সফরের মধ্যে 8 তারিখে যে বৈঠক হয়েছে সেই বৈঠক কোনো ধরনের সমাধান ছাড়া শেষ হয়েছে, এবং দুই পক্ষই দুই পক্ষের কথা বলেছে, দুই পক্ষ দুই পক্ষের চাওয়া পাওয়াগুলো বলেছে, এবং চাওয়া পাওয়াগুলো দুই পক্ষই খতিয়ে দেখবে এটা কথা বলা হয়েছে। ভারত এবার স্পষ্ট জানিয়ে দিল যে শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ আবার নতুন করে, এটা ভারত স্বীকার করে নিল, এবং তারা এটা পর্যবেক্ষণ করছে এটাও বলল। আইনি কাঠামো দেখছে, বিচারিক কাঠামো দেখছে, এবং আইনি ও বিচারিক কাঠামো যদি তারা সত্যিই দেখে যে রুলস এবং রেগুলেশনের কথা তারা বলছে সেটা যদি ভারত বাংলাদেশ বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় যায় তাহলে সেই চুক্তিতে স্পষ্ট বলা আছে যে কারো সম্পর্কে যদি মনে হয় যে তাকে রাজনৈতিকভাবে বিচারের মুখোমুখি কিংবা রাজনৈতিক প্রতিশোধ, রাজনৈতিক হেনস্থার শিকার করা হবে কিংবা তার হওয়ার সম্ভাবনা রয়েছে, রাজনৈতিকভাবে তাকে তার জীবন হুমকিতে পড়তে পারে, এরকম যদি প্রতীয়মান হয় তাহলে বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় এটা মানা হবে না। সেই দেশ এটা নাও মানতে পারে। এই ক্লজ কিন্তু রয়েছে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের। সুতরাং ওই একটা পয়েন্টেই ভারত বলতে পারে যে শেখ হাসিনার তোমরা মৃত্যুদণ্ড দিয়েছ আদালতে, এটা রাজনৈতিক কারাদণ্ড, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিকভাবে তাকে তোমরা হেনস্থা করতে চাইছো, সুতরাং তাকে ফেরত দেওয়ার প্রশ্নই আসবে না। ভারতের সর্বশেষ রেজাল্টটা যে এটাই হবে রণধীর জয়সওয়ালের এই বক্তব্যে স্পষ্ট, এবং রণধীর জয়সওয়ালের এই বক্তব্যে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংসদে, বাংলাদেশের সংসদে যে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ব্যাপারে, সেই ব্যাপারেও জয়সওয়ালের এই বক্তব্য প্রমাণ করে দেয় গত কিছুদিন থেকে ভারতীয় সাংবাদিকরা যেটা দাবি করছিলেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, শিরিন শারমিন চৌধুরীর জামিন নিশ্চিত করা, চিন্ময় প্রভুর জামিন নিশ্চিত করা, এরকম বেশ কয়েকটা শর্ত ভারত বাংলাদেশ সরকারকে দিয়েছে এবং সেগুলো নিয়ে তাদের সিদ্ধান্ত ভারতকে জানাতে বলেছে। সেই সিদ্ধান্তগুলো বাংলাদেশ জানানোর পরে ভারত তাদের পরবর্তী পদক্ষেপ নেবে, এরকম একটা সিদ্ধান্ত কিন্তু ওই বৈঠকে হয়েছে বলে ভারতীয় সাংবাদিকরা দাবি করছিলেন। রণধীর জয়সওয়ালের গত রাতের এই প্রেস ব্রিফিং বলে দেয় যে ভারতীয় সাংবাদিকদের বলা ওই তথ্যগুলো সঠিক। সুতরাং শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বা বাংলাদেশ সরকারের যে নতুন করে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সফল হচ্ছে না বলেই মনে হচ্ছে। সাথে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে বর্তমান সরকারের যদি নেগেটিভ অবস্থান থাকে সেটাও ভারত নেগেটিভভাবে দেখবে বলে এই বক্তব্যে অন্তত মনে হচ্ছে। তাহলে বাংলাদেশ সরকার পরবর্তী পদক্ষেপ কি নেবে চলুন একটু সেই মতামত নিয়ে আপনাদের ওপরেই প্রসঙ্গটা ছেড়ে দিই যে বাংলাদেশ সরকার এরকম মুহূর্তে সিদ্ধান্তগুলো কি নেবে বলে আপনার মনে হয়, জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।